এই সালোয়ারের ফুল ভিডিওটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন কিভাবে আমি ফুল ভিডিওটা শেয়ার করতেছি। এখানে আমি মিডল পয়েন্টে কিছুটা চিহ্ন করে দিলাম। চিহ্ন করে তারপরে এখানে একটু আঁকাবাঁকা ছিল, সেটাও সুন্দর করে কাটিং করে নিলাম। কাটিংয়ের ফিনিশিং সুন্দর হলে সেলাই ফিনিশিংও খুব সুন্দর হয়। সেজন্য কাটিং সবসময় খেয়াল করবেন যে কাটিংয়ের ফিনিশিং যাতে সুন্দর হয়। এখানে ধরে ধরে কিছুটা কুচি দিয়ে নেব আমি। তো এখন কুচিটা দিয়ে নিচ্ছি। পুরোপুরি কুচিটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি সেলাই করব। কিভাবে সেলাই করি ভিডিওটা মনোযোগ সহকারে ফলো করবেন, তাহলেই সুন্দর করে এভাবে আপনারাও সেলাই করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন দেখলে পেজটাকে ফলো করে দিবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। শেয়ার করে সাপোর্ট করে পাশে থাকবেন। এই তো এভাবে আমি ধরে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে অবশেষে। তো এখন এখানে লেসটা জয়েন্ট করব। লেসটা জয়েন্ট কী নিয়মে করি সেটাই দেখাবো। দেখুন এভাবে ধরে একটা চাপ সেলাই দিয়ে নিলেই লেসটা জয়েন্ট হয়ে যাবে। আমি দুপাশে দুটো চাপ সেলাই দিয়ে নেব। তো এভাবেই ধরে ধরে তারপরে সুন্দর করে ধীরে সুস্থে কাজ করতে চেষ্টা করবেন। ধীরে সুস্থে কাজ করলে কাজের ফিনিশিংটাও খুব সুন্দর হয়। তো এই তো লেসটা আমার জয়েন্ট হয়ে গেছে। একটা পায়ের মুহুরি আমি সেলাই করে দেখালাম, দুটোই আমার সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে সাইড জয়েন্টটা করে নেব। একটা সাইডে আমি জয়েন্ট করে নিচ্ছি, অবশেষে আরেকটা সাইড আমি জয়েন্ট স্কিপ করে দিয়েছি। তো দেখুন কিভাবে আমি সাইডটা জয়েন্ট করলাম। এখন এখান থেকে হাইয়ের অংশটা জয়েন্ট করে নেব। কি নিয়মে আমি হাইয়ের অংশটা জয়েন্ট করি একটু দেখবেন খেয়াল করে। ধরে এভাবে উপর সাইড থেকে হাইয়ের অংশটা জয়েন্ট করবেন। জয়েন্ট করলে তো সুন্দর হবে। তো এভাবেই ধরে হাইয়ের অংশটা মিডল পয়েন্টে সুন্দর করে হাইয়ের অংশটা আমি জয়েন্ট করে নিলাম। অবশেষে আমার হাইয়ের অংশটা জয়েন্ট হয়ে গেল। তো এখন এলাস্টিকটা জয়েন্ট করব। দেখুন কি নিয়মে আমি জয়েন্টটা করি। এখানে এলাস্টিক জয়েন্ট করার পূর্বে আগে থেকে কাপড়টা কাঁচা অংশ যেহেতু বের না হয় সেজন্য একটু আমি মুড়িয়ে সেলাই করে নিলাম। এখন এখান থেকে এলাস্টিক সেলাই করব। এলাস্টিকটা মেপে নিলাম। এখান থেকে 8 8 16 ইঞ্চিতে আমি এলাস্টিকটা কাটিং করে নিলাম। তো এলাস্টিক কাটিং হয়ে গেছে। এখন এলাস্টিকটা আমি সুন্দর করে টাক দিয়ে নিচ্ছি যাতে ছুটে না যায় সেইভাবে। আর লক্ষ্য করবেন যাতে সেলাইটা এলাস্টিকের উপরে না পড়ে। তো এলাস্টিকের উপরে পড়লে তাহলে কুচি খেয়ে থাকবে, অ্যাকুরেট হবে না কাপড়ের সাথে। সেজন্য এলাস্টিকের বাহিরে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এলাস্টিকটা জয়েন্ট করব। এলাস্টিক জয়েন্ট হয়ে গেছে। কিছুটা পরিমাণে আমি কেটে কেটে দিয়েছি। ফুল ভিডিওটা যদি দেই ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। এখানে এলাস্টিকের উপরে চাপ সেলাই দিয়ে নেব যাতে এলাস্টিকটা খুব সুন্দরভাবে মিলিয়ে থাকে। না হলে এলাস্টিকে চাপ সেলাই না দিলে বইটা যায়, সেজন্য এলাস্টিকটা জয়েন্ট করে নিলাম। দেখেন সালোয়ারটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।